এটা তো লেটেস্ট, এই দেখো কি করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজলামজা। আজকে তো 14 ফেব্রুয়ারি, আজকে ভ্যালেন্টাইন্স ডে। আজকে সারাটা দিন কি করব তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। সকাল থেকে তেমন কিছু হয়তো করতে পারবো না, রাকেশের যেহেতু অফিস আছে। আমার আর ঝনকের ছুটি থাকলে কি হবে, ওর তো অফিস আছে। বিকেলবেলা কোথাও একটু যাওয়ার প্ল্যান আছে, যা করব সবই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে একটা কথা কদিন থেকেই শেয়ার করব ভাবছি, ঘুরে ফেরার পর থেকে ভুলেই যাচ্ছি। শোনো আজকে কথাটা, মানে হাসিও পাবে এবার রাগও হবে। রাকেশ আমাদেরকে তো বোকা বানিয়েছিল, রাকেশ আর শুভমদা মিলে আমাকে আর রুমকে 600 টাকা 650 টাকার একটা হোটেল বুক করে বলেছে যে 2000 টাকা। এবার আমরা কোথাও ঘুরতে গেলেই, বকখালিতে গেছিলাম, ঘুরতে গেলেই দুজনেই 50% করে টাকা বের করে, দুজনেরই চাপটা কম পড়ে। এটাই করি, আমাদের সাধারণত নিয়ম এটাই। কি করেছে এবার শোনো, গাড়ি করে যখন আসছি তখন আমাকে বলছে যে এবার টাকার হিসাবটা চলো করে ফেলি। আমি তখন জিজ্ঞেস করলাম যে তুমি তো আমাকে বলেছিলে যে হোটেলটা 2000 টাকা, তুমি তো আমাকে 650 টাকাটা বলোনি, তাহলে যদি ধরা না পড়তে তাহলে কি আমাকে নিতে? তখন আমাকে কি বলছে বলো তো, না 1000 টাকাটা নিতাম না, ওই 650 হাফই নিতাম। তখন আমি বলছি তাহলে তো আমাকে বলতেই হতো তোমাকে। তখন কি বলছে শোনো, শুনলে কেমন রাগ হবে নাকি হাসি পাবে তোমরা বলো। বলছে না তোমাকে বলতাম চাক, ওই টাকা ওইটুকু টাকা তোমাকে আর দিতে হবে না, আমি মহান সাজতাম আর কি তোমার কাছ থেকে টাকাটা ছেড়ে দিয়ে। তখন আমার এত রাগ হয়েছে, দাঁত কিটমিট করছি, এরকম অবস্থা। তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল। এবার তোমরা বলো, ঠিক করেছে এই ব্যাপারটা? ভ্যালেন্টাইন্স ডে বলে আজকে সকালবেলা এমনিই মনটা খুশি খুশি। বর যদি কিছু সারপ্রাইজ দেয়, তার সাথে আজকে ওয়েদারটাও একেবারে ধুয়ে ধুয়ে চার। কি সুন্দর ওয়েদার দেখো, সকাল থেকে বাইরে ঠান্ডা হাওয়া বইছে, তার সাথে একদম রোদ ঝলমলে আবহাওয়া। শেষ শীতের রোদটা ঘরে এসে পড়েছে, এত ভালো লাগছিল আজকে সকালবেলা। যেই ছুটি পড়েছে সাথে সাথে আমার এই যে গলিয়ে ফেলেছি, পুরোটা গলেনি, ভালোই গলেছে মোটামুটি। এখন এটা মাখবো, কিছুক্ষণ রাখবো, তারপর শ্যাম্পু করবো। চলো যাই মেখে নিই। আজকে স্কুল ছুটি, সকালে ঘুম থেকে উঠের থেকে শুরু করে দিয়েছে কিবোর্ডটা দাও কিবোর্ডটা দাও। বাবা ওই ঘরে রেকর্ডিং করছে বলে বলেছি যে বাবা রেকর্ডিং করছে, এখন শব্দ করা যাবে না, আগে খেয়ে নাও তারপরে দেবো। কিছুতেই শুনবে না, সে কি জিদ। তারপরে বলেছি যে যাও ওই ঘরে খাটে গিয়ে বসো, খাওয়া হয়ে গেছে, এবার ওকে ওইটা পেরে দেবো। এখানে তুলে রেখেছি, আর এটা নিয়ে বেশ কয়েকদিন মেতে থাকবে। সঙ্গীতজ্ঞ বসে পড়েছে, আমাদের সঙ্গীতজ্ঞ বসে পড়েছে। কাজকর্ম সেরে প্রায় আধ ঘন্টা পর ফিরে এসেছি, তখনও দেখছি একই অবস্থা। আর অন্যদিকে চলছে জোর কদমে কাজকর্ম। এই যে গীতাদি এসে গেছে, গীতাদি লেগে গেছে কাজে। আর আজকে আমি একটুখানি ফ্রি, অন্যান্য দিন তো আমিও দৌড়ই। আজকে রাকেশ শুধু অফিস যাবে, তো ওর কাজটুকু এগিয়ে দিলেই হবে টাইম মতো। আমার আর ঝনকের তো ছুটি, তাই আমাকে আর ঝনককে রেডি হতে হবে না। আর এইদিকে দেখো, আজকে সকালের অর্ধেকটা টাইম ও এরকম করেই কাটিয়েছে। ছেলে গান করছে আর বাবাকে বলেছে নাচতে। আজকে কোনো তাড়া নেই। না না তাড়া আছে, ও তোমার ভ্যালেন্টাইন ডে গিফট দিতে ভুলে গেছি। ও বাবা খেতে খেতে উঠছে রে। মা কি এটাই তো তোমার সবচেয়ে প্রয়োজনীয়, শেষ হয়ে গেছিল, তোমার শরীর খারাপ লাগছে, বলেছিল আনতে। খুব ভালো গিফট, ওইটার দিকে তাকাও। 10টা বাজতে 10।
আজকে আমার বেরোনো নাই বলে তাড়া দিইনি, আজকে সবকিছুতে লেট। কি ঝনক যাও খাটে গিয়ে বসো। ঝনক এদিকে বসেছে বাবার থেকে ভাগ চাইতে। বড় হয়ে গেলি তো, আর চিন্তা কি, সকালবেলা তরকারি দিয়ে রুটি খাবি। তো মাঞ্জা টাঞ্জা দিয়ে যাচ্ছ কেন আজকে? অফিসে গিয়ে আবার ভ্যালেন্টাইন্স ডে পালন হবে নাকি কারোর সাথে? হ্যাঁ, সৌভাগ্য কি আর আছে? বউ যেভাবে ভালোবাসে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। কি ডায়লগ দিচ্ছে শুনেছো? এই চলি এসে তোমাদেরকে নিয়ে এই বিয়ে কই ফোন নিয়েছো? ফোন নিয়েছি যাতে কোনো রকম দেরি না হয়, সেই জন্য ড্রেস পরে টাটা করে দাও বাবাকে। দরজা আটকে দাও। আসো আসো, আটকে দাও ঠেলে দাও। আর ঠেলো, আরো জোরে ঠেলো। আচ্ছা তুমি এবার সাইকেলটা নিয়ে বাইরে আসো, বাবাকে সি অফ করবে। যে বাইরে আসো, বারান্দায় চলে এসো, বারান্দায় চলে এসো। টাটা করতে আসবে, এসো বাইরে এসো, এখানটা আসো, বাবাকে টাটা করবে। এখানে বাবাকে টাটা করবে, এখানে দাঁড়াও, বাবা এক্ষুনি আসবে। টাটা করো। ওই যে বাবার বাইকে করে বাবা স্কুলে যাচ্ছে, আর ঝনকের বাইকে করে ঝনক এবার স্কুলে যাবে। টাটা করে দাও, টাটা। যাও, হয়ে গেছে, এবার ঘরে চলে যাও। রাকেশ অফিস চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আমি স্নান করে বেরিয়ে গেছি, দেখেই বুঝতে পারছো চুল একেবারে ভেজা। আর এদিকে ঝনক কি করছে দেখো, খাটের অবস্থা তছনছ। বাথরুম থেকে বেরিয়ে দেখছি এই অবস্থা করেছে। এবার বালিশগুলোকে ওপরে অ্যাটাক হয়েছে। কি হচ্ছে এগুলো? হাসছো? আমি হাসছি না, আমি রাগ করছি। পড়বি। আর এই ছেলেটা একভাবে আমাকে এঙ্গেজ করে রাখবে এখন ওর সাথে। কি করব? খেলনা নিয়ে এখন আমাকে খেলতে হবে ওর সাথে। এই যে এত গানের নেশা হয়েছে, ফোনটা রাখতে বলছে, সেটাও গান করে করে বলছে আমাকে। ব্যাস, স্নান করে এসে গেছি আবার রান্নাঘরে ঝনকের জন্য ফল কাটতে। প্রত্যেক দিন তো ঝনক যখন স্কুলে ঢোকে তখন ওকে ফলের রসটা খাইয়ে দিই, ওই ধরো 10:30 নাগাদ। আর আজকে যেহেতু ছুটি আছে, সব কাজই একটু লেটে চলছে। এখন বাজে 11:30, 1 ঘন্টা লেটে চলছি আমি আজকে। আমার যত ব্যস্ততাই থাকুক না কেন, ঝনককে ফল খাওয়াতে কিন্তু আমার একদিনও ভুল হয় না। আর ঝনকও ফলের রস খেতে খুব ভালোবাসে। সব বাচ্চারাই যদিও ভালোবাসে, আমাদের বাড়িতে তো ফল ছাড়া একদিনও চলে না। বাড়ির প্রত্যেকে রোজ ফল খায়। এটা কিন্তু আমি আমার বাবার থেকেই শিখেছি। বাবাকে ছোটোর থেকেই দেখতাম, বাবা সবার জন্য ফল কাটতো আর সবার মুখের কাছে দিত। এখনও পর্যন্ত সেভাবেই চলছে। মায়ের ব্যস্ততা থাকলে বাবাই ফল কাটে, আর আমাদের জন্য ঠিক টিফিন বক্সে ভাগ করে রেখে দেয়। মা এখন কিছুদিনের জন্য নেই তো কি হয়েছে, বাবা কিন্তু ঠিক মনে করে সকালবেলা ফল কেটে আমাদের জন্য রেডি করে একেবারে নিয়ে আসে নিচে। আমরা স্কুল করতে করতে টাইম পেলে সেই মতো খেয়ে নিই। আর বাবা মায়ের দেখেই তো ছেলেমেয়েরা শেখে বলো। আমিও এখন চেষ্টা করছি ঝনককে শেখাতে, যাতে ও বড় হয়ে রোজ এরকম ফল খায়, আর ওর নেক্সট জেনারেশনকেও ও এটাই শিক্ষা দেয়। তোমরা কিন্তু আমার রস করা দেখে কেউ ঘেন্না পেও না। আমি যথেষ্ট ভালো করে হাতটা ধুয়ে নিয়েছিলাম, আর আমার মনে হয় এইভাবে রস করলে একেবারে পুরো রসটা বেরোয়। অন্য যে কোনো মেশিনেই করা যেতে পারে, কিন্তু তাতে আমার মনে হয় কিছু রস নষ্ট হতে পারে, ওই জন্যই আমি হাত দিয়ে করি। ওই বেদানাগুলো রস করতে একটু প্রবলেম হয় আর কি, তাছাড়া খুব একটা আমার কষ্ট মনে হয় না। এই তো আমার হয়ে গেছে, এবার ছেঁকে নেব, ছেঁকে ঝনককে খাইয়ে দেব। এই কাজটা আমার রোজকার। আজকে যেহেতু হাতে অফুরন্ত সময় আছে, আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। ঝনক কিন্তু সব কিছু নিয়ে দুষ্টুমি করে, জানো তো। এই রসটা নিয়ে পর্যন্ত ও গার্গেল করেছে। মুখে লিকুইড জিনিস পেলেই গার্গেল করতে শুরু করে দেয়। এই দেখো, গার্গেল শুরু করে দিয়েছে রস নিয়ে মুখে। যাতে দুষ্টুমি না করে তাই জন্য একটু আদর করে দিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ও যতক্ষণ খেয়েছে ততক্ষণ এই এক জিনিস করে গেছে।
প্রত্যেক দিন দুপুরবেলা তো স্কুলে গিয়েই টাইম কেটে যায়, তাতে টায়ার্ড হয়ে যায়, বাড়ি এসে খেয়ে ঘুমিয়ে পড়ে। আজকে তো কিছু করে একটা এঙ্গেজ রাখতে হবে যাতে একটু দুষ্টুমিটা কম করে, ওই জন্য এখন ড্রয়িং দিয়ে বসিয়েছি। ভিডিওগুলোকে আরেকটু পাকাপোক্ত বানানোর জন্য আজকে এসেছি একটু দোকানে কেনাকাটা করতে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ডিনারে যাওয়ার কথা, আর আমার কিপটে বরকে দেখো ফুচকা খাওয়াচ্ছে যাতে একটু খিদেটা কম পায় আর টাকাটা কম খরচ হয়। এটা পড়েছো? আচ্ছা, এবার একটু বলে দাও তো তুমি কোথায় যাবে? হ্যাঁ, চাউমিন খেতে যাবে? কে বললো তোমাকে এটা? মা বলেছে? তুমি বলেছো? এই কুকুর, দেখবে এবার দেখো 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 চলে এসে। এ ম্যাম ডাকছো কেন? আমি শীষ দিলে ওটা দৌড়ে চলে আসে। কি খাবে? জনক তো বলে দিয়েছে চাউমিন খাবে, তুমি কি খাবে? তুমি যা আদেশ করবে তাই। আমি যেটা খাবো সেটাই খাবে? হ্যাঁ, বিয়ের পর তো বউয়ের আদেশেই সবটা চলে, নিজেদের আর কোনো স্বাধীনতা থাকে? মানে লোকের নিন্দা করতে ওস্তাদ, আমার আদেশে চলো তুমি। জনকের অবস্থা দেখো কি করেছে, এগুলোকে সব এখন আমাকে আবার সাজাতে বসতে হবে। কি করেছো এগুলো তুমি? জনক কি করেছো? রাখো সব, আমি সাজাবো আবার, না হলে এক্ষুনি আঙ্কেলগুলো বকবে। দাঁড়াও আমি সাজাচ্ছি, তুমি পারবে না। এসে গেছে আমাদের প্লেট। আজকে ঝনকবাবুও প্লেট পেতে খেতে বসেছে, ওই দেখো চিকেন তন্দুরি এসে গেছে। ডেকোরেশনটা সবাই দেখো। আজ ভ্যালেন্টাইন ডে না? ভ্যালেন্টাইন ডে স্পেশাল ডেকোরেশন। এটা করা হয়েছে টমেটো দিয়ে আর মোমবাতি দিয়ে, মানে কি দারুণ ভাবে করেছে, আইডিয়াটা জাস্ট মানে হ্যাঁ দারুণ। ঝনকের কোনো ইন্টারেস্ট নেই তন্দুরি চিকেনে। দেখো কেমন লাগছে? টেস্ট তো দারুণ, কোনো কথা হবে, যেমন ভেতর তেমন বাইরে দুটোই। ঝনকও খাচ্ছে, দেখিয়ে দাও একটু। ঝনককে একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি, ও খুব একটা চিকেন খায় না, মানে একদমই চিকেন খেতে চায় না, আজকে একটু চেষ্টা করছে। এইদিকে ঝনকের খাওয়ার স্টাইল দেখো, প্রথমে হাত দিয়ে নিয়ে সেটা চামচে ঢালছে, চামচ থেকে মুখে ঢালছে। বাবা আর ছেলেতে খাওয়া নিয়ে কি ব্যস্ত দেখতে পাচ্ছ। চামচ দিয়ে শুরু করেছিল, এবার হাত। চামচ দিয়ে ঠিক অনেকটা মানে নষ্ট হবে, নষ্ট করতে ইচ্ছে করছে না, এত টেস্টি হয়েছে না ব্যাপারটা। বাংলায় ফিরে এসেছি। স্টার্টার কমপ্লিট করে এবার এসে গেছি মেন কোর্সে। মেন কোর্সে নেওয়া হয়েছিল মিক্সড হাক্কা নুডলস আর চিলি চিকেন। ঝনকের ইচ্ছেতেই যদিও নুডলসটা নেওয়া হয়েছিল, না হলে অন্য কিছুই নিতাম। এই তো ঝনক ব্যাপারটা। ঝনক ফোন রেখে দাও, অতগুলো একসাথে মুখে দিও না, বলে আটকাবে, একটু করে এতগুলো পারবে না বাবা, একটা করে একটা করে হাত দিয়ে দিয়ে খাও, হাত দিয়ে দিয়ে খাও। আমরা এবার খেতে শুরু করি। কেমন খাচ্ছ? ঠিক আছে ভালো তো খাচ্ছি। আজকে আমাদের মিক্সড চাউমিনটা নেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো ঝনকই আমাদের মেন ভ্যালেন্টাইন, তাই তো? এই যে একটু একটু করে চেষ্টা করছে নিজে নিজে খাবার। কি করছো তুমি? আর আমরাও একদম জমিয়ে দিচ্ছি, এত টেস্টি না, মানে শুধু চাউটাও, মিক্স চাউটাও দারুণ লাগছে, চিলি চিকেন দিয়ে তো দুর্দান্ত। তুমি কি একটা জিনিস ভাবতে পারছো? কি? দুদিন আগে আমি পেট খারাপ থেকে উঠেছি। বেশি ঘেও না, ওগুলো সব আমাকে তুলে দাও, ভিডিও করা হয়ে গেছে, এবার আমাকে দিয়ে দাও। কোথা থেকে শুরু করে কোথায় এসে শেষ করছি দেখো, ক্রিসপি চিকেনে আটকে গেছে। আসলে স্টার্টার দিয়ে শুরু করে স্টার্টারে শেষ করছি, কারণ ক্রিসপি চিকেনটা আমার এত ফেভারিট, মানে হট ফেভারিট। আমি যে কোনো রেস্টুরেন্টে গিয়ে আগে ক্রিসপি চিকেনটা খুঁজি আছে কিনা। তো সব কিছু খাওয়া দাওয়ার পর মনে হলো যে পেটে আরেকটু জায়গা আছে, তো কী দিয়ে খাওয়া যায়, কী খাওয়া যায়, চলো ক্রিসপি চিকেনটাই মারি। একটা জিনিস দেখবে, দেখো এই জন্য নিলাম। তো সব খেয়ে নিল, সব খেয়ে নিচ্ছে তোরটা, জানো তোমারটা সব খেয়ে নিল। এবার দেখো, হ্যাঁ চাউমিন তো নিয়ে, এবার চাউমিনটা নেবো দেখো। হ্যাঁ
কি নেবো না? চাউমিন নেবে না? চাউমিন নেবে না, অন্যগুলো তুমি নাও না, চাউমিনে হাত তুলে দিতে পারবে না। বাহ, ভালো ভালো, খেতে ভালো। খাওয়ার শেষে ডেজার্ট না হলে মানে মিষ্টি মুখটা না হলে ঠিক খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য আজকে ডেজার্টটা দিয়েই শেষ করব। আজকে ডেজার্টে নিয়েছিলাম হট চকলেট উইথ ভ্যানিলা ক্রিম। ওকে বলার দরকার নেই। আচ্ছা ওদিকে দেখো, ক্রিসপি চিকেন খেতে পারিনি, আমি জানতাম। আমি জানি তুমি কিছুটা শেয়ার করবে, একটু কিছু খাবে না আমি ভাবিনি। এই যে তো এটা হচ্ছে রাত্রে আমার রেকর্ডিং এর চাট। রেকর্ডিং করতে করতে খাবো, মানে চাট খাওয়ার মতো কিছু তো খাই না এই জীবনে, কিন্তু রেকর্ডিং এর সময় এটা আমার চাট হিসেবে লাগবে, কারণ ঘুম পেয়ে যায় তখন খাবো আর কাজ করবো। এটা কিন্তু আমি অর্ডার করেছি, এটা আগে আমি। হ্যাঁ আমার জন্য তো, থ্যাংক ইউ সো মাচ। না তোমার জন্য না, আমার নিজের জন্য। খাও খাও খাও, ভ্যালেন্টাইন্স ডে এটা তোমাকে গিফট করলাম না, কিছু তো গিফট করিনি, খাও। খেয়ে দিয়ে বাড়ি ফেরার পর অবস্থা দেখো। এই শোনো, তুই গানটা করছিস কি আমার কর? এই শোনো, ওই দেখো দিতে কি তোকে দিতে ওই দেখো দিচ্ছে, তোমাকে দিচ্ছে। তুমি এটা কি করছো? এই জনকে একবার দেখো। এটা কি দিনের শেষে? এটা তো আমার হাতে দিতে পারবো না। মাকে দাও, মাকে দাও, দাঁড়াও, মাকে আগে দিই তারপর তুমি নেবে, দাঁড়াও। মা, এইটা তো লেটেস্ট, এই দেখো কি করছে। ঝঙ্কাবুড়ো পেকে ঝুনো। আমি একটা ভাষা হারিয়ে ফেলেছি। এটা পেয়ে আর ওইটা দেখে দুটো এটা পেয়ে আর ওইটা দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি একেবারে। আমি বুঝতেই পারিনি ও বলছে তোমাকে দিচ্ছে, তোমাকে দেখছি কি বলে ও তোমাকে দিচ্ছে। বাবা ঢেকুরছে আমার কে রে, হাসতে হাসতে। তুই দেখো তোমাকে দিচ্ছে। এবারের ভ্যালেন্টাইন্স ডেটা রাকেশ আর ঝনকের সাথে সারাটা দিন বেশ কাটলো, আর দিনের শেষটা তো অসাধারণ। এবার তোমাদেরকে গুড নাইট বলে আজকের মতো ভ্লগটা শেষ করলাম। আবার কালকের ভ্লগে তোমাদের সাথে দেখা হবে।